আজকের এই ভিডিওটা আমি শেয়ার করিম আমার উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটা রেসিপি। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করো অনেক ভালো আছেন। এই রেসিপিটির নাম কি জানেন বা হে? সেদল। সেদলটা রান্না করার জন্য আগে পুরি নিবে লাগবে। মুই কিন্তু এটা দেখো পারো নাই, এটা স্কিপ করে গেছো। তারপর সেদলটা পুরি নিয়ে ভিজি থুবে লাগবে। যখন এটা নরম হয়ে আসবে তখন এনকে এনা সাংকিত পিষবে লাগবে। মানে হচ্ছে বাটি নিবেন। এটা হচ্ছে মাটির একটা বাটনা আর বাঁশের নোড়া, বাঁশের গোড়া দিয়ে এটা তৈরি করা হয়। তারপরে এই তো মুই সুন্দর করে অল্প অল্প করে পানি দেওয়াছো আর পিষি নেওয়াছো। এটা কিন্তু যে সেদলটা ভিজে থোয়া ছিল ওইটা থেকে এনা করে পানি দিবে লাগবে আর পিষবে লাগবে। মিহি করে পিষি নিবে লাগবে, তাতে ওইটা শক্ত হবে না, নরম থাকবে, খাইতেও সুন্দর সুস্বাদু হবে। তারপরে এই তো মুই পিষি নেওয়াছো সুন্দর করে, মোর পেশা হয়ে গেছে। এই যে মিহি করে নিছো একদম। ইনশাল্লাহ কোনো একটা ভিডিও মুই সেদল কিভাবে বানাই সেই প্রসেসটাও মুই তোমাকে দেখে দিই। আজকে তরকারি রান্না করার ভিডিওটা মুই তোমার সাথে শেয়ার করছো। তো এই তো মোর বাটি শেষ। এখন একটা বাটিতে উঠে নিনু। তারপরে একটা দিয়ে দিম সামান্য আলু কুচি ঝিঝি করে কুটে নিছো। তারপর পিষি থোয়া সেদলগুলা। এরপর দিয়ে দিম আকালির পরিমাণ অবশ্যই বেশি করে দিবেন, ঝাল ঝাল এই রেসিপিটা হইবে। সেদল কিন্তু ঝাল ঝালে বেশি মজা লাগে। তারপরে দিয়ে দিবেন পেঁয়াজ একটু মাঝারি সাইজের কাটিয়ে নেবে। তারপরে এটা দিয়ে দিম হচ্ছে বাটা মশলা আর হচ্ছে দিয়ে দিন রসুনের কোয়াগুলো। রসুন কোয়া গোটাল দিলে এগুলো নাড়ানাড়িতে সব গলি যাইবে। তারপরে দিয়ে দিন আদা বাটা, জিরে বাটা, তারপরে সামান্য পরিমাণ লং, দারুচিনি, তারপরে তেল ঢালি দিন। তারপর এক এক করে দিম হলুদ গুঁড়ে, হলুদের পরিমাণ সামান্য দিবেন আর স্বাদ মতন নুন দিবেন। দিয়ে সুন্দর করে পানিগুলো যেগুলো সেদলের ভিজে আছে ওগুলো ঢালি দিবে লাগবে। তারপরে নাড়ি চাড়ি দিয়ে পানি যেগুলো আছে ওগুলোই হইবে, আর পানি দেওয়ার দরকার নাই। আজকের এই তরকারিটা মাটির চুলাত আনদিমো। তো মাটির চুলাত আন্দার জন্য খড়ি আর ঘষি দিয়ে দিন, তারপরে বসে দিন। তারপরে ঢাকা দিয়ে আর একটা কাজ বাকি আছে সেটা করবে লাগবে। এই সেদলটা কিন্তু মাছ দিয়ে আনদিমো। মাছটা সামান্য ঝলসে নিবে লাগবে। নাও নুন হলদি দিয়ে আর সামান্য তেল দিয়ে অন্য আর একটা চুলত বসে কি সুন্দর ঝাঁকে ঝাঁকে নামবা লাগবে। বেশি করার দরকার নেই, খালি বলপুটি আসলেই হইবে। তারপরে এই পাশে সেদলও মোটামুটি হয়ে আসছে। সেদল মোটামুটি হয়ে গেলে তখন মাছগুলো ঢালি দেবো। এই মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দিয়ে মোর সেদল অনেক ভালো লাগে, তাই মোর মাও সেদল পাঙ্গাস মাছ দিয়ে আন দিছে। তারপরে ডাল ঘুটনি দিয়ে কি সুন্দর নাড়ি দিবেন যেন মাছগুলো আউলি যায়, মানে ভাঙ্গি যায়। মাছ ভাঙ্গি যাইবে, এটাই হচ্ছে সেদলের বৈশিষ্ট্য। এই তো সেদলের তরকারিটা হয়ে গেছে। তারপর খালা বাড়ি দিয়ে আনু। তার সবাই অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।